রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য ওল্ড টিচার, এক বৃদ্ধ শিক্ষক মহাশয়, ওয়াজ ছিলেন আ সিম্পল ম্যান, খুব সাধারণ একজন মানুষ ছিলেন। হি স্পেন্ট, তিনি কাটিয়েছেন হিজ লাইফ, তার জীবন, টিচিং দ্য চিলড্রেন, চিলড্রেন মানে শিশুদের, শিক্ষা দিয়ে, অফ দ্য ভিলেজ, গ্রামের শিশুদের শিক্ষা দিয়ে তিনি তার জীবনটি কাটিয়েছেন। ইভেন এমনকি দ্য জমিদার লাভ অ্যান্ড রেসপেক্টেড হিম, জমিদারও তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। জমিদার মানে হচ্ছে ল্যান্ড ওনার অফ ল্যান্ড, মানে ল্যান্ড ওনার মানে জমিদার। ওয়ান ডে, একদিন, আ বয় কেম, একটি ছেলে এসেছিল, রানিং টু হিম, তার কাছে দৌড়ে এসেছিল, ফর হেল্প, সাহায্যের জন্য। মানে একদিন একটি ছেলে তার কাছে দৌড়ে এসেছিল সাহায্যের জন্য। হি হ্যাড আ লট অফ মানি, তার কাছে অনেক টাকা ছিল, লট অফ মানি অনেক টাকা ছিল, উইথ হিম, তার সঙ্গে, মানে তার কাছে অনেক টাকা ছিল। দ্য মানি ওয়াজ কালেক্টেড, টাকাটি সংগ্রহ করা হয়েছিল, টু হেল্প, সাহায্য করার জন্য, দ্য ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য টাকাটা কালেক্টেড করা হয়েছিল, মানে সংগ্রহ করা হয়েছিল। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর, পুলিশ তাকে খুঁজছিল, হিম, লুকিং ফর হিম, পুলিশ তাকে খুঁজছিল, মানে তার তল্লাশি করছিল। অ্যান্ড হি নিডেড টু হাইড, তার প্রয়োজন ছিল, টু হাইড, তার লুকিয়ে থাকার প্রয়োজন ছিল। দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজড, ওই বৃদ্ধ শিক্ষক মহাশয়টি অবাক হয়ে গেছিলেন। সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হয়ে গেছিলেন। হি টুক দ্য বয়, তিনি ছেলেটিকে নিয়ে গিয়েছিলেন, টু দ্য জমিদার, জমিদারের কাছে নিয়ে গিয়েছিলেন। দ্য জমিদার হ্যাড, জমিদারের ছিল গুড টার্মস, গুড টার্মস মানে হচ্ছে ভালো সম্পর্ক ছিল, উইথ দ্য লোকাল পুলিশ, লোকাল পুলিশ মানে স্থানীয় যে পুলিশ ছিলেন তাদের সঙ্গে এই জমিদারের একটা ভালো সম্পর্ক ছিল। দ্য মানি মাস্ট রিচ, টাকাটি অবশ্যই পৌঁছানো দরকার, দ্য লিডার্স বাই দ্যাট নাইট, ওই দিন রাতের মধ্যে যারা লিডার্স আছেন, যারা নেতা রয়েছেন, এই যে আন্দোলনের সঙ্গে যে সমস্ত নেতারা যুক্ত রয়েছেন তাদের কাছে টাকাটা অবশ্যই আজ রাতের মধ্যে পৌঁছে দেওয়া দরকার, অবশ্যই দরকার। দ্য জমিদার টুক দ্য বয় ইন, জমিদার মানে জমিদার ছেলেটিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। হি ড্রেসড, সে ড্রেস পরলো মানে পোশাক পরলো, অ্যাজ আ ওম্যান, তিনি এক মহিলার পোশাক পরলেন। অ্যালং উইথ দ্য ওম্যান, অন্য মহিলাদের সঙ্গে, অফ দ্য হাউস, ওই বাড়ির, হি ওয়াজ সেন্ট টু ফেয়ার, তাকে মেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড, মেলাটি অনুষ্ঠিত হয়েছিল, ইন দ্য নেবারিং ভিলেজ, মানে নেবারিং ভিলেজ মানে প্রতিবেশী এক গ্রামে একটি মেলা হয়েছিল, সেই মেলায় তাকে পাঠানো হয়েছিল। দ্য পুলিশ মিট দ্য ওম্যান অন দ্য ওয়ে, রাস্তায় পুলিশরা ওই মহিলাগুলোর সঙ্গে মিট করেছিলেন, মানে সাক্ষাৎ করেছিলেন, দেখা করেছিলেন। বাট কিন্তু কুড নট ক্যাচ দ্য বয়, কিন্তু ছেলেটিকে ধরতে পারেনি। ক্যাচ মানে ধরা, দ্য বয় মানে ওই ছেলেটিকে, যে ছেলেটি মেয়েদের পোশাক পরেছিল তাকে কিন্তু পুলিশ ধরতে পারেনি। তো এই গল্পটা তোমরা ভালো করে পড়বে, এলে কিভাবে আমরা উত্তর করব বা কিরকম প্রশ্ন আসতে পারে সেইভাবে প্রশ্নটাগুলো সেটিং করা হয়েছে। আর এই প্রশ্নগুলো কিন্তু আমরা কখনোই কিন্তু আমাদের যে টেক্সট বই রয়েছে সেই বই কিন্তু আমরা পাবো না। একদম সম্পূর্ণ নিজস্ব তৈরি যেরকম প্রশ্ন আসে, গ্রামার পার্ট থেকে থাকে, গ্রামার পার্ট থাকবে, হ্যাঁ, টেক্সচুয়াল কিছু পার্ট থাকবে, সেই রকম প্রশ্ন করা হয়েছে, যেরকম প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, সেরকম গেজ করেই কিন্তু প্রশ্নটা তৈরি করা হয়েছে। বা তোমরা ভালো করে প্রশ্নটা পড়বে। আর এই যে আনসিন যে করার যে মেন যে
আইডিয়াটা হচ্ছে তোমাদের ভালো প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে সেই প্যাসেজটার অর্থটা উপলব্ধি করতে হবে, এবং তার কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা প্রশ্নে পাবো এবং সেই প্যাসেজে পাবো, সেই ওয়ার্ডগুলোকে আমাদের হাইলাইট করতে হবে, করে উত্তর লেখার সময় আমাদের ইজিলি সেই সেই যে ওয়ার্ডগুলো যে লাইনে আছে সেই লাইনে কিন্তু উত্তরগুলো আমরা পাবো। তো ভালো করে তোমরা এটা করো, প্রশ্নগুলো করো, প্রশ্নের উত্তরগুলো করে আমাকে অবশ্যই জানাবে যে কমেন্ট করে যে কেমন তোমাদের লেগেছে, এবং যদি ভালো লাগে বা যদি ইন ফিউচারে বা আগামী দিনে যদি মনে করো যে না আমার কাছ থেকে আরো ভালো প্রশ্ন তোমরা পেয়ে নিজেদেরকে আনসিনে তোমাদেরকে আরো মানে এক্সপার্ট করে তুলবে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল, এবং আগামী দিনে আরো ভালো ভালো তোমাদেরকে টপিক থেকে প্রশ্ন দেবো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা যত্ন সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি। 1 নম্বর কি বলছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। কি বলছে 1 নম্বরটা, দ্য ওল্ড টিচার স্পেন্ট হিজ লাইফ টিচিং দ্য চিলড্রেন অফ দ্য ড্যাশ সিটি, ভিলেজ, টাউন, স্কুল। এই 4টে অপশনের মধ্যে একটা অপশন তোমাকে ঠিক মারতে হবে। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা কি বলছে, বলছে দ্য বয় হ্যাড এ লট অফ মানি টু হেল্প দ্য ড্যাশ। তাহলে ছেলেটির কাছে যে অনেক টাকা ছিল সেটা কাদের হেল্প করার জন্য ছিল, পুলিশ, জমিদার, ফ্রিডম ফাইটার, টিচার, কাদের হেল্প করার জন্য ছিল। তোমাকে নিশ্চয়ই প্যাসেজটা পড়েছো, পড়ে কোন উত্তরটা হবে ঠিক মারতে হবে। 3 নম্বরটা হচ্ছে দ্য জমিদার হ্যাড গুড টার্ম উইথ দ্য ড্যাশ। গুড টার্ম মানে হচ্ছে ভালো সম্পর্ক ছিল ফ্রিডম ফাইটারদের সঙ্গে, লোকাল পুলিশ, ওমেন, টিচার। The boy was sent to a fair along with the woman of the dash, village, house, neighboring village, police। হ্যাঁ, কোথায় পাঠানো হয়েছিল সেইটা করতে হবে। 2 নম্বর হচ্ছে ট্রু ফলস করতে হবে। এবার ট্রু ফলস কটা আছে দেখো, দুটো ট্রু ফলস রয়েছে। কি আছে 1 নম্বরটা কি আছে, দ্য ওল্ড টিচার ওয়াজ আ রিচ ম্যান। ঠিক হলে ট্রু আর ভুল হলে ফলস লিখতে হবে ব্র্যাকেটে। 2 নম্বর হচ্ছে দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর দ্য বয়। 3 নম্বর হচ্ছে দ্য পুলিশ caught the boy on the way। 3 দাগের কি করতে বলেছে, 3 দাগের 4টে প্রশ্ন আছে। কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ আ সিম্পল ম্যান, সিম্পল ম্যানটি কে ছিলেন। হু লাভড অ্যান্ড রেসপেক্ট দ্য ওল্ড টিচার, কে লাভ আর রেসপেক্ট করতেন ওল্ড টিচারটাকে। আর হোয়াই ডিড দ্য বয় নিড টু হাইড মানে হচ্ছে লুকানোর প্রয়োজন ছিল। আর হোয়ার ওয়াজ দ্য ফেয়ার হেল্ড, মেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এবার আসছে গ্রামারের পার্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট ফর্ম অফ দ্য ভার্বের পাস্ট ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। দ্য ওল্ড টিচার ড্যাশ ইজ লাইফ টিচিং, এই স্পেন্ডের পাস্ট টেন্সটা এখানে লিখতে হবে। আর হচ্ছে দ্য জমিদার ড্যাশ দ্য বয় ইন টেক, এখানে টেকের পাস্ট টেন্সটা এখানে লিখতে হবে। প্যাসেজ তোমরা পেয়ে যাবে, প্যাসেজ থেকে এটা লিখতে হবে। সার্কেল করতে হবে, সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রোনাউন। যেটা সার্কেল হবে, যেটা নাউন হবে সেটা সার্কেল গোল করতে হবে, আর যেটা হচ্ছে প্রোনাউন দাগ দিতে হবে। সমিত লিভস উইথ হিজ পেরেন্টস অ্যাট বোলপুর, হি গোজ টু স্কুল এভরিডে। হ্যাজ আ নিউ কার, তাহলে তার বয়ের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে, আর টিক মারতে হবে। দ্য স্টুডেন্টস ইজ আর রিডিং বুকস, এখানে স্টুডেন্টের পরে ইজ হবে না আর হবে। জমিদার ইজ অ্যান, আর হচ্ছে দ্য বয় প্লেজ, আর ফেমিনাইন জেন্ডার অফ বয় ইজ ড্যাশ। তাহলে এইগুলো যেমন করতে বলা হয়েছে, ঠিক আছে, সেইভাবে এটা করতে হবে।